Hello, my dear students. How are you? Hope you all are hale and hearty by the grace of Almighty Allah. This is Tariq Ahmed, Senior Lecturer, Department of English, Milestone College. Welcome you all to my online class. Learners, today I will take my class on English first paper, Unit 13, Lesson 2. That is Eating Habit and Hazards. And from that lesson, we will read the story. The most interesting story, The Luncheon, composed by William Somerset Maugham. William Somerset Maugham was a great novelist, playwright, and short story writer. He has a deep understanding on human nature. In this story, The Luncheon, we will have a lady admirer of the writer who managed to get an invitation from the writer to a famous restaurant, that is Foyot's, and we will see what happens there. It is a very, very interesting story. আমাদের আজকের গল্পের যে নায়ক, দি রাইটার, তিনি একজন নব্য লেখক এবং তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন লেডি অ্যাডমায়ারের, এবং এর ফলশ্রুতিতে তাকে খেসারত দিতে হয়েছিল। এক্ষেত্রে আমরা জন ড্রাইডেনের বিখ্যাত একটা উক্তি না বললেই নয়, সেটা হচ্ছে হোয়াট ক্যানট প্রেইজ ইফেক্ট ইন মাইটি মাইন্ডস। শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখবে, প্রশংসায় গলে না এমন একটা হৃদয় কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া দায়। স্বয়ং ঈশ্বরও প্রশংসা পছন্দ করেন। আমাদের এই লেখক প্রশংসায় পঞ্চমুখ হতে গিয়ে কিভাবে ধরা খেলেন, আমরা কিন্তু সেটাই এই গল্পে জানব। শিক্ষার্থীরা, যেহেতু এটা অনেক পুরাতন একটা গল্প, তো চলো না আমরা ভিজুয়ালি এর কিছু অংশ দেখে আসি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। কেমন লাগলো শিক্ষার্থীরা? অনেক ভালো, ঠিক তাই না? আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো এবার আমরা মূল আলোচনায় আসি। আজকে আমার এই অনলাইন ক্লাসটাকে শিক্ষার্থীরা তোমাদের কাছে ইন্টারেস্টিং করে তোলবার জন্য আমি এই ক্লাসটাকে 3টি ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হচ্ছে লার্নিং ভোকাবুলারি, তারপর 2 নাম্বার হচ্ছে রিডিং আউট অফ দ্য টেক্সট, আমরা টেক্সটটা ভালো করে পড়ব, তারপর 3 নাম্বার যেটা ফোকাসিং অন দ্য মেইন পয়েন্টস। এই লেসন থেকে আমরা কি কি জিনিস আলোকপাত করলাম, মেইন পয়েন্টসটা আমরা এখানে একটু দেখব। চলো শিক্ষার্থীরা, আমরা ভোকাবুলারিটা এক ঝলক দেখে নিই, কারণ ভোকাবুলারি জানা না থাকলে কিন্তু আমরা প্যাসেজটা খুব ভালো করে বুঝতে পারবো না, আমাদের বুঝতে অসুবিধা হবে। তো সবার আগে আমরা ভোকাবুলারিটা এক ঝলক দেখে নেই। শিক্ষার্থীরা, আসো আমরা ভোকাবুলারি দেখে নেই। বেকন শব্দের অর্থ ইশারা করা। সিমিট্রি শব্দের অর্থ সমাধিক্ষেত্র বা কবরস্থান। করেসপন্ডেন্স শব্দের অর্থ চিঠিপত্রের আদান প্রদান। ফ্ল্যাটার শব্দের অর্থ তোষামোদ করা, এটা কিন্তু ভার্ব। ইমপ্রেশন শব্দের অর্থ ধারণা। লাঞ্চন শব্দের অর্থ দুপুরের খাবার বা মধ্যাহ্ন ভোজ। স্টার্টল শব্দের অর্থ অবাক হওয়া, হতবাক হওয়া। বিল অফ ফেয়ার অর্থ খাদ্য তালিকা। ইফিউসিভ শব্দ অর্থ আবেগপ্রবণ।
আর ফ্যান্সি শব্দের অর্থ কল্পনা করা। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার চলো আমরা টেক্সট পড়ি। তো আমার সাথে কিন্তু তোমাদেরকেও পড়তে হবে। তোমরা প্রত্যেকে ইএফটি হাতে নাও, আমরা একসাথে ইএফটি পড়বো এবং এই গল্পটাকে ইন্টারেস্টিং করে তুলবো। এবার আসো আমরা টেক্সট পড়ি। দ্য লাঞ্চন, উইলিয়াম সমারসেট, মম। I caught sight of her at the play. Caught sight of her, catch sight of her থেকে আসছে। catch sight of এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে দেখা। আমি তাকে দেখলাম অ্যাট দ্য প্লে, এখানে প্লে বলতে নাটক বোঝাচ্ছে, নাটক চলাকালীন অবস্থায় আমি তাকে দেখলাম। অ্যান্ড ইন অ্যান আনসার টু হার বেকনিং, বেকনিং হচ্ছে ইশারা দিয়ে ডাকা। আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভালস অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, বিরতিকালীন সময়ে আমি তার পাশে গেলাম এবং তার পাশে বসলাম। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. অনেক দিন আগে তাকে দেখেছিলাম এবং যদি কেউ তার নামটা উল্লেখ না করত তাহলে আমি হয়তো তাকে চিনতে পারতাম না। এটা কিন্তু রাইটার বলছে লেডি গেস্ট সম্পর্কে। She addressed me brightly. তিনি আমার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বললেন। ওয়েল, ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। অনেক বছর হয়ে গেল যখন আমরা প্রথম দেখা করেছিলাম। হাউ টাইম ডাস ফ্লাই, সময় কত দ্রুত চলে যায়। উই আর নান অফ আস গেটিং এনি ইয়ঙ্গার, আমরা কেউ কিন্তু আর সেই ছেলে মানুষটি নই। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, মনে পড়ছে প্রথম সময়টা যখন আমি আপনাকে দেখেছিলাম। ইউ আস্কড মি টু লাঞ্চন, আপনি আমাকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ করেছিলেন। ডিড আই রিমেম্বার, আমি কি মনে করতে পারি। ইট ওয়াজ 20 years ago অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, আজ থেকে 20 বছর আগের কথা, আর আমি তখন প্যারিসে বাস করতাম। আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার, ল্যাটিন কোয়ার্টারে আমার ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল। ওভারলুকিং এ সিমেট্রি, যে অ্যাপার্টমেন্টটা কবরস্থানের দিকে মুখ করা ছিল। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি ইনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, আর আমার কায় ক্লেশে জীবনযাপন চলছিল। শি হ্যাড রেড এ বুক অফ মাইন, তিনি আমার একটা বই পড়েছিলেন। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, আর সেই বই সম্পর্কে আমাকে লিখলেন। আই আনসার্ড, আমি উত্তর দিলাম। থ্যাঙ্কিং হার, ধন্যবাদ দিয়ে। অ্যান্ড প্রেজেন্টলি আই রিসিভ ফ্রম হার অ্যানাদার লেটার, এবং সাথে সাথে আরেকটা চিঠি আমি তার কাছ থেকে পেলাম। সেইং দ্যাট, সেখানে তিনি বলছেন দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, তিনি প্যারিস হয়ে যাবেন। অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, তিনি আমার সাথে একটু খোশ গল্প করতে চান। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় খুব অল্প। অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোইং থার্সডে, আসছে থার্সডেতে তার একটু সময় আছে। শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লাক্সামবার্গ, লাক্সামবার্গে সে সকালবেলাটা কাটাবে। অ্যান্ড উড আই গিভ হার এ লিটল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটারওয়ার্ডস, আর তাকে কি আমি মধ্যাহ্নভোজের আমন্ত্রণ করতে পারি ফয়েটসে। ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটর্স ইট। ফয়েটস এমন একটা এক্সপেন্সিভ রেস্তোরাঁ যেখানে ফরাসি যে আইন বিশারদ আছে যারা, তারা ওখানে খাওয়া দাওয়া করে। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস, আর এটা আমার সাধ্যের এতটা বাহিরে ছিল, দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, সেখানে যাবার কখনো চিন্তাও আমি করি নাই। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু রাইটার বুঝতে পারছেন যে সে তোষামধ্যে পঞ্চমুখ হয়ে গিয়েছে। অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওম্যান, আর একটা নারীকে কি করে না করতে হয় সেটা বুঝবার মতো বয়সও আমার তখন ছিল না। I had 80 francs, gold francs, to last me the rest of the month. এখানে রাইটার কাউন্ট করে দেখছে যে তার কাছে আসলে কয় টাকা আছে।
অ্যান্ড এ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মোর দ্যান 15। মোটামুটি একটা লাঞ্চনের আয়োজন করলে 15 বেশি খরচ হবে না। ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 উইকস, যদি আগামী 2 সপ্তাহ আমি কফি আমার খাবার মেনু থেকে বাদ দেই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, তাহলে মোটামুটি আমি ম্যানেজ করে নিতে পারবো। আই আনসার্ড দ্যাট আই উড মিট মাই ফ্রেন্ড বাই করসপন্ডেন্স অ্যাট ফার্টস। আমি চিঠিপত্রের মাধ্যমে জানালাম যে আমি আমার বন্ধুর সাথে ফার্টসে দেখা করব। থার্সডে অ্যাট 12:30। আমি চিঠিপত্রের আদান প্রদানের মাধ্যমে জানালাম যে আমি আমার বন্ধুর সাথে বৃহস্পতিবার 12:30 ফার্টসে মিট করব। শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড। আসলে রাইটার ভাবছিল যে লেডি খুব সুন্দরী হবে, অল্প বয়স্ক হবে, অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ। এখানে এসে তিনি দেখলেন যে মহিলা অ্যাপিয়ারেন্সটা ইম্পোজিং কিন্তু অ্যাট্রাকটিভ না। শি ওয়াজ ইনফ্যাক্ট এ ওমেন অফ 40। আসলে তার বয়স ছিল সত্যিকার অর্থে 40। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ। আর মহিলার ছিল মুখ ভর্তি দাঁত, হোয়াইট লার্জ অ্যান্ড ইভেন, সাদা সাদা বড় বড় দাঁত, ইভেন দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস। রাইটার ভাবছেন যে দাঁত একটা উপকারী জিনিস, কিন্তু এত দাঁত থাকবারই বা কী দরকার। আচ্ছা, প্রয়োজনের চেয়ে বেশি দাঁত আছে মহিলার। শি ওয়াজ টকেটিভ। মহিলা আবার কথাবার্তা বলতে বেশ পছন্দ করে, একটু বাচাল প্রকৃতির। বাট সিন্স শি সিমড ইনক্লাইন টু টক অ্যাবাউট মি, কিন্তু রাইটার ভাবছেন যে মহিলা তো আমার সম্পর্কে কথা বলতেই বেশি আগ্রহী। আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। আমি একেবারে মনোযোগী শ্রোতা হতে প্রস্তুত ছিলাম। আই ওয়াজ স্টার্টলেট। আমি তো অবাক হয়ে গেলাম। হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট। যখন ফুড মেনুটা আমার সামনে নিয়ে আসলো, সেটা দেখে তো আমি একেবারেই হতবাক। ফর দ্য প্রাইজেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড শব্দ অর্থ পূর্ব ধারণা করা, অর্থাৎ রাইটার বলছেন যে এখানে দামগুলো এতটা বেশি যেটা আমার ধারণার বাহিরে। বাট শি রিঅ্যাসিউরড মি, কিন্তু এই লেডি আমাকে পুনরায় নিশ্চিত করে বলছেন, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। আমি মধ্যাহ্নভোজে কিছু খাই না, কখনো কিছু খাই না। শি সেইড, ও ডোন্ট সে দ্যাট, আই আনসার জেনারেসলি। আমি অত্যন্ত উদারতার সাথে বললাম, না না, এ কথা বলবেন না। আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। আমি একটার বেশি খাই না। লেখিকা এখানে লেডি গেস্ট বলছেন, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। আই থিঙ্ক পিপল ইট ফার টু মাচ নাওয়াডেজ। আমার মনে হচ্ছে আজকাল মানুষ বড্ড বেশি খায়। এ লিটল ফিশ পারহ্যাপস, আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন। আর আমার বেলায় এই ধরেন সামান্য একটু মাছ হলেই হয়, যেমন একটু স্যামন মাছ হলেই কিন্তু আমার হয়ে যায়। Learners, what I have said so far, let's move forward. Well, it was early in the year for salmon. আসলে স্যামনের জন্য সেটা ছিল একেবারে শুরুর সময়, বছরের একেবারে প্রথম দিকের সময়। অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার। আর আমাদের খাবারের তালিকায় তার নামও উল্লেখ ছিল না। প্রসঙ্গত বলে রাখা উচিত যে যে খাবারটা বছরে প্রথম বের হয় সেটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। এ কারণে হয়তো বা সঙ্গতের কারণে সেখানে বিল অফ ফেয়ার খাদ্য তালিকাতে নামটা ছিল না। বাট আই আস্ক দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি। আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে কোনো স্যামন আছে কি। ইয়েস, আ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন। ওয়েটার বলল যে হ্যাঁ, চমৎকার একটা স্যামন এইমাত্র আসছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড। এই বছরের জন্য এটাই তাদের প্রথম। আই অর্ডার ইট ফর মাই গেস্ট। আমি আমার গেস্টের জন্য এটা অর্ডার করলাম। The waiter asked her if she would have something while it was being cooked. ওয়েটার জিজ্ঞেস করলো যে স্যামন তৈরি করার ফাঁকে গেস্ট কিছু খেতে চান কি না। নো, শি আনসার্ড। বললেন না না না, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং আনলেস ইউ হ্যাভ এ লিটল ক্যাভিয়ার। আমি না একটার বেশি খাই না, যদি না তোমাদের একটু ক্যাভিয়ার থাকে। আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। জানো, ক্যাভিয়ার সম্পর্কে আমি কখনোই না বলতে
পারি না, ক্যাভিয়ার আমার দারুণ লাগে। মাই হার্ট স্যাঙ্ক এ লিটল। রাইটার বলছে আমার হৃদয়টা কেমন জানি একটু দমে গেল। আই নো আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার। আমি জানি যে ক্যাভিয়ার বহন করবার মতো সামর্থ্য আমার নাই। বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট। কিন্তু আমি তো আমার গেস্টকে সেটা বলতেও পারছি না যে আমাকে কিন্তু ক্যাভিয়ার খাওয়ার মতো সামর্থ্য আপনাকে ক্যাভিয়ার খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না। আই টোল্ড দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার। আমি ওয়েটারকে বললাম যে যে করেই হোক ক্যাভিয়ার ম্যানেজ করে দাও। আজকে যেহেতু মরতে আসছি, একেবারে পুরোপুরি মরে যাব। ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। আর যেহেতু আমি হোস্ট, গেস্টের সাথে তো আমাকে কিছু কিছু একটা খেতে হয়, তা না হলে তো অসৌজন্যমূলক দেখা যাবে। আমি আমার জন্য একটা আইটেম চুজ করলাম, দ্যাট ওয়াজ এ মাটন চপ। আর সেটা হচ্ছে একটা মাটন চপ যেটা খাবার তালিকার মধ্যে সবচেয়ে কম দামি, সেটাকে আমি আমার জন্য অর্ডার করলাম। যখনই রাইটার মাটন চপ অর্ডার করলো তখনই লেডি গেস্ট তাকে বলছে, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট। আপনি তো বেশ অবিবেচক, আপনি মাংস খান। সি সেইড, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট ওয়ার্ক আফটার ইটিং হ্যাভি থিংস লাইক চপস। আমি তো অবাক হয়ে যাই যে চপের মতো এরকম হেভি একটা খাবার খাওয়ার পরে আপনি কি করে কাজ করার আশা করেন। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক। জানেন, আমি কখনোই আমার স্টোমাককে ওভারলোড করার পক্ষপাতী নই। দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক। তখন কিছু পানীয়র প্রসঙ্গ আসলো। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ অ্যান্ড সি সেড। লেডি গেস্ট বললেন, আমি না লাঞ্চনে কোনো পানীয় জাতীয় খাবার খাই না। নাইদার ডু আই। রাইটার বলছেন আনসার প্রমোটলি। তাৎক্ষণিকভাবে রাইটার বলছে আমিও খাই না। ঠিক এই কথার ফাঁকে লেডি গেস্ট বলতেছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। শুধুমাত্র হোয়াইট ওয়াইন ছাড়া আমি কিছু খাই না। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। তিনি এমন একটা ভান করলেন যেন আমি কোনো কথাই বলি নাই। দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট। এই যে ফ্রান্সের যে হোয়াইট ওয়াইন্সগুলো, এগুলো এতটা হালকা। দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন শব্দ হলো হজম। এগুলো হজমের জন্য কিন্তু মারাত্মক কার্যকরী। হোয়াট উড ইউ লাইক, আই আক্সড হসপিটেবল স্টিল। আমি তখনও অতিথি পরায়ণই আছি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নেবেন? বাট নট এক্স্যাক্টলি ইফুসিভ। আমি অনেকটা আবেগপ্রবণ তখনও হয়ে পড়ি নাই। শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্ল্যাশ অফ আর হোয়াইট টিথ। এটা শোনার সাথে সাথে তিনি তার সাদা ঝকঝকে দাঁতের একটা হাসি আমাকে উপহার দিলেন। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। এবার লেডি গেস্ট বলছেন, জানেন আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া কোনো কিছু খাইতে নিষেধ করেছে। আই ফ্যান্সি আই টার্নড এ ট্রাইফল পেল। আমি তো মনে হচ্ছে যে অনেকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছি। আই অর্ডারড হাফ এ বোতল। আমি অর্ধেকটা বোতল আমার গেস্টের জন্য অর্ডার করলাম। শিক্ষার্থীরা, এক্ষেত্রে কিন্তু রাইটারকে বেশ অসহায় মনে পড়ছে এবং তার অসহায়ত্ব কিন্তু তার এক্সপ্রেশনের মাঝে আমরা বুঝতে পারতেছি এবং আমাদের সামনে সেই মজার একটা কথা ভেসে আসছে, সেটা হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দেরে। টেক্সটের যতটুকু অংশ পড়ে শেষ করলাম, আশা করছি তোমাদের বেশ ভালো লাগলো। আসো আমরা এবার মেইন পয়েন্টসগুলো একটু এক ঝলক দেখে নেই। ক্যারেক্টার অ্যানালিসিস অফ দ্য লেডি অ্যান্ড দ্য রাইটার। আমরা এখানে এই গল্প থেকে চারিত্রিক বিশ্লেষণ পেলাম, সেটা হচ্ছে লেডি এবং রাইটার দুজনেরই। নাম্বার 2, ফুলিশনেস অফ দ্য রাইটার। আমরা এখানে কিন্তু নব্য লেখক, আমাদের যে নায়ক রাইটারের কিন্তু বোকামিটা আমাদের এখানে স্পষ্ট হয়ে উঠেছে। নাম্বার 3, শ্রুডনেস অফ দ্য লেডি। দ্য লেডি ওয়াজ ভেরি শ্রুড অ্যান্ড ক্লেভার। এটা কিন্তু আমরা প্রতি লাইনে লাইনে তার প্রমাণ পেয়েছি। অতি চালাকিটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আরেকটা জিনিস হচ্ছে উইলিয়াম সমারসেট মম, আমাদের যে গল্পের লেখক, তার যে প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার,
এটা আমরা এখানে স্পষ্ট করে বুঝতে পারছি। আরেকটা হচ্ছে রিয়ালিজম, আমাদের যে লেখক, নব্য লেখক, তার এই ঘটনা প্রবাহের মাধ্যমে কিন্তু জীবন সম্পর্কে একটা রিয়ালিজম আসছে। আসলে ঠুস না খেয়ে কিন্তু কারো হুঁশ হয় না। আমাদের নব্য লেখক একটা ঠুস খেয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তার হুঁশ হয়েছে এবং তার একটা ডেভেলপমেন্ট অফ থট এসেছে, তার রিয়ালিজম এসেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আজকের ক্লাস তোমাদের বেশ ভালো লেগেছে। তবে এই চ্যাপ্টার থেকে তোমরা সামারিটা একটু দেখে নিও এবং প্যাসেজটা খুব ভালো করে পড়ে রাখবে, যাতে করে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, আই মিন ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আসলে যাতে এখান থেকে আমরা আনসার করতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখনও করোনাকালেই আছি। আমাদের এখন একটাই ফিলোসফি, সেটা হচ্ছে স্টে হোম, স্টে সেফ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।